তখন 1 সপ্তাহ সময়ে গরুকে কৃমিনাশক দিবেন না। কেন দিবেন না? আমরা কিন্তু জানি না। অনেকে দেখছি যে গরু বাজার থেকে আনার পর 2 দিন পর কৃমিনাশক দিছে, 3 দিনের মাথায় গরু খুরা রোগে আক্রান্ত হইছে। তখন কিন্তু গরুটার উপর ডাবল স্ট্রেস পড়ে, কোনো ক্ষেত্রে গরু মারা যায়। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে গরু খুব দুর্বল হয়ে যায় এবং খুব মানে ট্রিটমেন্টে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। তো এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সচেতন হইতে হইব। কৃমিনাশক দেওয়া যাবে না। কখন দেওয়া যাবে না? গরু আনার 1 সপ্তাহ পর্যন্ত কৃমিনাশক দেওয়া যাবে না। দেওয়া উচিত না, হ্যাঁ? চেষ্টা করবেন 7 থেকে 10 দিন পরে কৃমিনাশক দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, গরু আনার পর বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি বন্ধুরা, আসলে আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। তো ভিডিওর শুরুতে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমরা যারা ষাঁড় গরু লালন পালন করে মোটা তাজার প্রজেক্টের মধ্যে আছি, তো আমরা জানি যে ডেইরি প্রজেক্টে কিন্তু গাভী গরু থেকে বাছুর আসে, তারা কিন্তু গরু বেচা কেনা তেমন একটা করা লাগে না। কিন্তু যদি আপনি মোটা তাজা প্রজেক্ট করেন, গাভী গরু হোক, রিজেক্ট গাভী অথবা ষাঁড় গরু হোক, তাহলে কিন্তু বাজার থেকে গরু সবসময় আনা নেওয়া করতে হয়। তো বাজার থেকে গরু আনার পরে কিন্তু কয়েকটা সমস্যা আমরা করি। বিশেষ করে আমরা যখন গরু বাজার থেকে আনি, অনেকে কিন্তু অনেক কিছু না জানার কারণে অনেকগুলো ভুল কাজ করি। ভুল কাজ করার কারণে কি হয়, ছোট ভুলের কারণে কিন্তু অনেক দেখা গেছে অনেকের গরু মারা যায় পর্যন্ত। তো গতকালকে আমাকে প্রবাসী ভাই ফোন দিছে, তার এক ছোট ভাই গরু আনছে বাজার থেকে, আনার পর গরুরা মানে এফএমডি তে আক্রান্ত হয়েছে। আমরা জানি যে বাজার থেকে গরু আনার পর কিন্তু এফএমডি তে আক্রান্ত হয়, একটা কমন বিষয়। আক্রান্ত হওয়ার পরে সে কি করছে, এই আক্রান্ত অবস্থায় গরুটাকে কৃমিনাশক দিচ্ছে। কৃমিনাশক দেওয়ার কারণে কি হয়েছে, গরুটা এই যে ডাবল স্ট্রেস করছে, এক হচ্ছে অসুস্থ, আরেক হচ্ছে কৃমিনাশক দিছে। স্ট্রেস ডাবল থাকার কারণে কিন্তু তার এই 90,000 টাকা দামের গরুটা কিন্তু মারা গেছে। তো এই আসলে সিম্পল একটা জিনিস, কৃমিনাশক কিন্তু সে পরে করতে পারতো, সে না জানার কারণে কিন্তু একটু কৃমিনাশকের কারণে কিন্তু তার গরুটা মারা গেছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে আপনি কখন কৃমিনাশক দিবেন, কখন ভ্যাকসিন দিবেন, বাজার থেকে গরু আনার পরে কি কি জিনিস করতে হবে আপনাকে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি এই সিম্পল একটা জিনিসের আপনি মনে না রাখেন বা খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের লজার হয়ে যাবেন। তো দর্শক, এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি প্রথমত বলবো, গরু যখন বাজারটা আনবেন, বাজার থেকে গরু আনার পরে প্রথমে তাকে আপনার যে মেইন শেড থাকবে, এরকম 2-4-10টা গরু আছে, 5টা গরু আছে, এই শেডের মধ্যে কিন্তু গরু ঢোকাবেন না, ভুলেও ঢোকাবেন না। কেন ঢোকাবেন না? আপনার গরুটা ভাইরাস আক্রান্ত কিনা, এফএমডি তে আক্রান্ত কিনা আপনি জানেন না। কারণ আমরা জানি যে বাজার থেকে গরু আনলে গরুটা কিন্তু এফএমডি তে আক্রান্ত হয়। তো ওই সকল ক্ষেত্রে কি করবেন, এই গরুগুলা মেইন শেডে আনবেন না, তাকে আলাদা একটা কোয়ারেন্টাইন শেড বানাবেন, শেডের মধ্যে রাখবেন। শেডের মধ্যে কতদিন রাখবেন? কমপক্ষে 7 দিন রাখবেন। আমরা জানি একটা গরুর বডিতে ভাইরাস ঢুকলে 1 সপ্তাহ পর তার লক্ষণগুলো দেখা দেয়। তার জন্য এই 1 সপ্তাহ কোয়ারেন্টাইন শেডে আলাদা একটা শেড করবেন, 2-3টা গরু রাখার মতো করবেন। নতুন থেকে গরু আনার পর গরুগুলো কিন্তু ওখানে রাখবেন। তো এই কোয়ারেন্টাইন শেডে রাখবেন। কোয়ারেন্টাইন শেড রাখা অবস্থায় কয়েকটা কাজ করবেন, যেমন গরু আনার পরে কিন্তু গরু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, ব্যাপারীরা এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক্টে আনে, ট্রান্সফার করে, যখন গাড়িতে ট্রান্সপোর্ট করে তখন কিন্তু গরু ব্যথা হয়, শরীরে ব্যথাতে কিন্তু জ্বর আসে, অনেক গরু জ্বরের থেকে খাবার দাবার খায় না। তাহলে এই জায়গায় আপনার 2টা কাজ করবেন, আনার পরে সাথে সাথে ডাক্তার দেখানো লাগবে না, এটার জন্য কমন একটা জিনিস। আপনি আনার পর প্যারাসিটামল জাতীয় ওষুধ দিবেন, যেমন ফার্স্ট বেড আছে, এইচ বেড আছে, পাইরালজিন আছে, অর্থাৎ যে কোনো কোম্পানি আপনি প্যারাসিটামল ট্যাবলেট গুলো দিবেন। সাথে যদি খাবার দাবার কম খায়, স্বাভাবিক খাবার দাবার কম খাবে, তাইলে কিন্তু আপনি এপিটাইজার জাতীয় যে স্যালাইন গুলো আছে, অর্থাৎ আপনার জাইমোবেড আছে, স্টমাবেড আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি দিবেন। তো এগুলা দিলে কি হবে, গরুর জ্বরটা মানে কমে যাবে। তারপর কিন্তু কি হবে, এপিটাইজার যদি দেন তাহলে কিন্তু আপনার গরুটা কিন্তু আপনার এই খাবার দাবার স্বাভাবিক হয়ে যাবে, তো রুচিটা ফিরে আসবে। তো 1 নাম্বার কাজ করবেন। 2 নাম্বার কাজ করবেন, কোয়ারেন্টাইন রাখবেন, তারপর আপনার এই ট্যাবলেট দিবেন, ব্যথানাশক জ্বরের ট্যাবলেট গুলা দিবেন, স্টমাবেট, জাইমোবেট জাতীয় যেটা পাউডার গুলো আছে, এপিটাইজার দিবেন রুচির জন্য। তারপর গরু ঘরে ঢুকানোর আগেই একটা কমন জিনিস করবেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমাদের বাজারের মধ্যে ভেটেরিনারি দোকানে বিভিন্ন জায়গায় পটাশ পাওয়া যায়, অর্থাৎ জীবাণুনাশক হিসেবে আমরা কিন্তু গরুর ঘর ধোয়ার ক্ষেত্রে, স্প্রে করার ক্ষেত্রে পটাশ ব্যবহার করি। এই পটাশ দিয়ে আপনার গরু খুরাগুলো পরিষ্কার করবেন। কেন করবেন? এই পটাশ খুরার মধ্যে কিন্তু নিচে গোবর থাকে, এই গোবরের মধ্যে কিন্তু এই জীবাণুগুলো এক জায়গায় তার এক জায়গায় ট্রান্সফার হয়। তাইলে আপনি এটা ভালো করে ধুয়ে, অর্থাৎ শুধু খুরা ধুবেন না, পুরো শরীর গোসল করাবেন পটাশ দিয়ে। তারপর কিন্তু গরুটা মানে কোয়ারেন্টাইন শেডে ঢোকাবেন। মেইন শেডে কিন্তু ঢোকাবেন না, আমি আবারও বলি, গরুকে মেইন শেডে 1 সপ্তাহ ঢোকাবেন, এটা 1 সপ্তাহ কোয়ারেন্টাইন শেডে থাকবে। এই 1 সপ্তাহ কোয়ারেন্টাইন শেডে থাকা অবস্থায় আপনি কয়েকটা জিনিস করবেন না, ভুলেও করবেন না। যদি করেন আপনার গরু মারা যেতে পারে। কেমন? যেমন প্রবাসী ভাইয়ের গরু মারা গেছে, প্রবাসী ভাইয়ের ছোট ভাইয়ের গরু মারা গেছে। কিভাবে মারা গেছে? যে সে গরুটা অসুস্থ অবস্থায় কৃমিনাশক করছে, সে জানে না যে কৃমিনাশক কখন করতে হয়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, গরু অসুস্থ অবস্থায়, পাতলা পায়খানা হোক, জ্বর হোক, ঠান্ডা হোক, নিউমোনিয়া হোক, তারপর গরু যদি এফএমডি তে আক্রান্ত, অ্যালার্জি আক্রান্ত, যত প্রকার রোগ আছে, রোগে চলাকালীন সময়, অর্থাৎ অসুস্থ অবস্থায় গরুকে কৃমিনাশক কোনো সময় করবেন না, ভুলেও করবেন না। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন যে অসুস্থ গরুকে কোনো সময় কৃমিনাশক দিবেন না। একটা
এক সপ্তাহ যখন আপনার গরুটা কোয়ারেন্টাইন থাকবে তখন কিন্তু গরুটা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু গরুটা বাজার থেকে আসছে। তখন এক সপ্তাহ সময়ে গরুকে কৃমিনাশক দিবেন না। কেন দিবেন না? আমরা কিন্তু জানি না, অনেকে দেখছি যে গরু বাজার থেকে আনার পর 2 দিন পর কৃমিনাশক দিচ্ছে, 3 দিনের মাথায় গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে। তখন কিন্তু গরুটার উপর ডাবল স্ট্রেস করে কোনো কোনো ক্ষেত্রে গরু মারা যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে গরু খুব দুর্বল হয়ে যায় এবং খুব মানে ট্রিটমেন্টে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। তো এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই একটু সচেতন হইতে হবে। কৃমিনাশক দেওয়া যাবে না। কখন দেওয়া যাবে না? গরু আনার এক সপ্তাহ পর্যন্ত কৃমিনাশক দেওয়া যাবে না, দেওয়া উচিত না। হ্যাঁ, চেষ্টা করবেন 7 থেকে 10 দিন পরে কৃমিনাশক দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, গরু আনার পরে আমরা কিন্তু গরুকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিই, যেমন খুরা রোগের ভ্যাকসিন, এফএমডি ভ্যাকসিন, এলএসডির ভ্যাকসিন আছে, তারপর জলাতঙ্কের ভ্যাকসিন আছে, গলা ফুলের ভ্যাকসিন আছে, তার তর্কা রোগের, বাদলা রোগের অনেকগুলো ভ্যাকসিন কিন্তু বর্তমানে দেওয়া লাগে, দেই। তো আপনারা বাজার থেকে গরু আনার পর এক সপ্তাহ যেহেতু এটা কোয়ারেন্টাইন থাকবে, এক সপ্তাহ কৃমিনাশক করবেন না, এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ভ্যাকসিনও দিবেন না। কারণ আমরা জানি কৃমিনাশক দেওয়ার পরে তার বডিতে স্ট্রেস পড়ে, বডিতে মানে খুব একটা দুর্বলতা দেখা দেয়। আর কৃমিনাশকের পাশাপাশি যখন আপনি দেখেন এই আপনার এই ভ্যাকসিন করবেন, ভ্যাকসিনও কিন্তু এই সমস্যাগুলো সেম হয়। তাহলে কৃমিনাশক ভ্যাকসিন কোনোটাই কিন্তু এক সপ্তাহের মধ্যে করবেন না। আপনারা একটু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। গরুকে যখন বাজার থেকে আনবেন এক সপ্তাহ কৃমিনাশক, তারপর আপনার যে ভ্যাকসিন দুটোটা একটাও করবেন না। পাশাপাশি গরুটা এক সপ্তাহ পুরো অবজারভেশন রাখবেন, যে বাজার থেকে গরু আনলেন বা গরুটা কি অবস্থায় আছে। এই অবস্থায় গরুর যে আলাদা শেডের মধ্যে গরু রাখবেন, এটার খাবার দাবার যে এরকম ড্যাগ থাকবে বা পাটি থাকবে, যেগুলোর মধ্যে যেটার মধ্যে খাওয়াবেন, অনেকে ড্যাগের মধ্যে অনেকে বালতির মধ্যে খাওয়ায়, এই বালতিও কিন্তু এই মেইন শেডের মধ্যে আনবেন না। কেন আনবেন না? যদি ওই শেডের ওই গরুটা খাবার খাবে, গরুর যে লালা থাকবে সে এই বালতির মধ্যে বা ড্যাগের মধ্যে, ওই খাবারটা যদি এই গরুরে দেন বা ভালো গরুরে দেন, তাহলে এই লালার মাধ্যমে কি হবে, গরুটা ভাইরাস আক্রান্ত হইলে এই সুস্থ গরুগুলো ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই খুরা রোগ কিন্তু একটা ভাইরাসজনিত রোগ, আপনারা সচেতন থাকবেন। গরু বাজার থেকে আনার সাথে সাথে গরুকে কোনো সময় এই মেইন শেডে ঢোকাবেন না। আপনার যদি ঘর খালি থাকে তাহলে ঢোকাবেন, আর ঘরের মধ্যে যদি একটা গরু থাকে তাহলে এটা থেকে আলাদা রাখার চেষ্টা করবেন, আলাদা রাখবেন। দরকার হলে কি হবেন, একটা বা দুইটা গরু রাখার একটা আলাদা শেড করবেন। ঠিক আছে, আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি একটা গরু আনেন, একটা গরু থেকে আপনি 4 মাস 3 মাস লালন পালন করে 20,000 টাকা লাভ করবেন। তো এই 20,000 টাকা লাভের জন্য যখন একটা শেডে গরু থাকবে 10টা, একটা গরু আইনা ঢুকাই দিবেন এর মধ্যে, তাহলে কি হবে, এই একটা গরুর থেকে এই আক্রান্ত হইলে ভাইরাসে, তাইলে বাকি 10টা গরু আক্রান্ত হবে। তাইলে একটা গরুর কারণে আপনার 10টা গরু আক্রান্ত হলে কি হবে জানেন? আপনি লাভ করলেন না 10,000 টাকা, এখানে এই 10টা গরু আক্রান্ত হয়ে আপনার লস হয়ে গেছে 50,000 টাকা। তাহলে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, বিশেষ করে যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা আছেন, গরু সম্পর্কে জানেন না, গরুর রোগ সম্পর্কে জানেন না, গরু খামার করতে চাইতেছেন, অনেক প্রবাসী আছে বা দেশেও আছে, চাকরির পাশাপাশি গরু পালতে চাইতেছেন, তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি না রাখেন তাহলে কিন্তু আপনারা লোজার হয়ে যাবেন। আপনার সামান্য ভুলের জন্য কিন্তু লাখ টাকা গরু মরে যাবো, বড় ধরনের ক্ষতি হয়ে যাবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন দর্শক। এটাই ছিল আজকের ভিডিও। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেল থেকে পরামর্শমূলক ভিডিও পাবেন। তো আমার এই গরু সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেল আছে। যদি আপনারা কোনো কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।